মন্ত্রিপরিষদের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন সরকারের সূচনাতেই সামনে এসেছে একটি সংবেদনশীল প্রশ্ন। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে কিনা এবং এই ইস্যু দুই দেশের সম্পর্কে নতুন টানাপোড়েন সৃষ্টি করবে কিনা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় দৈনিক দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এবং জনগণের দাবি তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা। তবে তিনি স্পষ্ট করেন, ভারতে প্রত্যর্পণে সাড়া না দিলেও বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে বিএনপি সরকার আগ্রহী। আমরা ভালো সম্পর্ক চাই, এই বার্তাই তুলে ধরেন তিনি। এ সময় মির্জা ফখরুল স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শেখ হাসিনা ও আশ্রয় নেয়া আওয়ামী লীগের কয়েকজন নেতাকে ফেরত চেয়ে অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু গত ১৭ মাসে তাতে সাড়া মেলেনি। তবুও নতুন সরকার সংঘাতের পথে না গিয়ে কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিতে চায়। ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, ১৯৭৫ পরবর্তী সময়েও বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারত সফর করেছিলেন এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক করেন। তার ভাষায়, রাষ্ট্রীয় স্বার্থ ব্যক্তিগত বা দলীয় বিরোধের ঊর্ধ্বে, এটাই রাষ্ট্রনায়কোচিত দৃষ্টিভঙ্গি। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সামনে রয়েছে গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন, তিস্তার হিস্সা, সীমান্ত হত্যা ও বাণিজ্য বৈষম্যের মতো দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু। বিএনপি স্পষ্ট করেছে, ভারতের সঙ্গে যুদ্ধ নয়, সংলাপ ও আলোচনার মাধ্যমেই সমাধান চায় তারা। একই সঙ্গে রাজনৈতিক সমঝোতার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে। বিভিন্ন দলের সঙ্গে সংলাপের উদ্যোগ এবং প্রতিশোধের রাজনীতি পরিহারের বার্তা দিয়েছে নতুন সরকার। বিএনপির ৩১ দফা কর্মসূচিতে ভারত বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন ও ডিজিটাল অবকাঠামোতে সহযোগিতার পরিকল্পনার কথা রয়েছে। পাশাপাশি পূর্ববর্তী সরকারের নেয়া ঋণ ও মেগা প্রকল্পগুলো পূর্ণ মূল্যায়নের ইঙ্গিতও দেয়া হয়েছে। সব মিলিয়ে বিএনপি মহাসচিব গণমাধ্যমটিকে সাক্ষাৎকারের মাধ্যমে ভারতকে এ বার্তাই দিলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ চাওয়া হবে, তবে সম্পর্কের দেয়াল তোলা হবে না। বিচার প্রক্রিয়া চলবে, কিন্তু কূটনৈতিক ভারসাম্য বজায় রেখেই। এখন নজর দিল্লির প্রতিক্রিয়া ও ঢাকার নতুন সরকারের কৌশলের দিকে। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।